চাপড়ি বলেন, অ্যাক্সিডেন্ট কিং বলেন বা বাজে বাইক বলেন বা যেটা মন চায় সেটাই বলেন, কিন্তু টিভিএস অ্যাপাচি আরটিআর 164B এটা এমন একটা বাইক, এটার আবেগ বা এটার ইমোশন এটা অন্য লেভেলের, অন্য জায়গায়, সেটাই এক্সপ্লেন করবো আজকে এই ভিডিওতে। আমি হারুনুর রশিদ, আপনারা দেখছেন অয়েল শট। তো আরেকটা ব্যাপার হলো, বাংলাদেশে R15-এর পরে যদি সবচেয়ে বেশি পপুলার কোনো বাইক থাকে সেটা হলো এই টিভিএস অ্যাপাচি আরটিআর 164B। আপনি কিটওয়ালা কোনো বাইক নিয়ে গেলেই পোলাপান বলেন, বৃদ্ধ বলেন, মহিলা বলেন, মেয়ে বলেন, যাই বলেন, তারা বুঝুক আর না বুঝুক তারা একটা কথাই জিজ্ঞাসা করো, ভাই এটা কি R15? আর আরেকটা ব্যাপার হলো এই টিভিএস অ্যাপাচি আরটিআর 4B, এই বাইকটার কথা কিন্তু বাচ্চা থেকে বুড়া সবাই জানে। ভাই নিয়ে গেলে ভাই এটা 4B না, ভাই এটা 4B না। তো ব্যাপারটা হলো এরকম ভাই, এটার ইমোশন যেরকম আর এটার মনে করেন যে পপুলারিটি সেরকম। বাইক যেমনই হোক কিন্তু ভাই পপুলারিটি কিন্তু আছে। আপনি R15 GSX-R-এর পরে যদি কোনো বাইক বাংলাদেশে সবচেয়ে বেশি এই স্পোর্টস নেকেড স্পোর্টস সেগমেন্টে সবচেয়ে বেশি পপুলার হয় সেটা হচ্ছে এই টিভিএস অ্যাপাচি আরটিআর 164B। এটা আমার কথা না, আপনি একটা পোল দিয়ে কোনো সময় যদি মনে হয় যে কোন বাইকটা সবচেয়ে বেশি পপুলার, তাহলে আপনি জিজ্ঞেস করে দেখেন ফেসবুকে একটা পোল দিয়ে, বা মানুষকে জিজ্ঞেস করে দেখেন যে কয়জনে 4B চেনে আর কয়জনে অন্য বাইক চেনে। হ্যাঁ, এটা পাওয়ারের তুলনায় এটা ব্রেকটা একটু দুর্বল, তবে সেটা পরে এক্সপ্লেন করতেছি। তার আগে একটা জিনিস এক্সপ্লেন করি, সেটা হলো যে এই বাইকটা নিয়ে যারা যারা চালায় তারা ম্যাক্সিমাম হলো মানে মনে করেন ইয়ং এজের প্লাবান। বর্তমান সময়ে এটা মানে ম্যাক্সিমামগুলি মানে 90% ছেলেপেলেই হলো মাত্র এইচএসসি পাস করা বা এসএসসি পাস করা, এরকম ছেলে মেয়ে জোর করে বাসা থেকে বাপের কাছ থেকে 2 লাখ টাকা বাজেটে একটা বাইক কিনে নেয়, সেটা হলো এই 4B বর্তমানে। যার কারণে এরা মানে এই পাওয়ারটারে কন্ট্রোল করার জন্য ওইরকম মন মানসিকতা তাদের ভিতরে বা ওরকম ধৈর্য তাদের ভিতরে এখনও তৈরি হয় নাই, যার কারণে তারা এই বাইকটা নিয়ে এরকম উড়াধরা আউলি বাউলি অনেক কিছু মারে। এরা বোঝে না যে এই বাইকটার যে পরিমাণ গতি দেওয়া আছে ওই পরিমাণ ব্রেক এই বাইকটাতে মানে কন্ট্রোল করার মতো ওই পরিমাণ দেওয়ার মানে দেয় নাই, বা আমরা হয়তো আমাদের রোড কন্ডিশনে সেটা প্রতিফলিত হয় নাই। তো যার কারণে এটা টুকটাক ঘষা, অ্যাক্সিডেন্ট অনেক কিছুই হয়। তো প্রত্যেক দিন না হোক প্রতি সপ্তাহে একজনকে আমি দেখি যে ভাই এই বাইকটা এই জায়গায় ঘষা খাইছে, এটা একটু স্টিকার করে দেন, ভাই এই জায়গায় ঘষা খাইছে এটা একটু কালার করে দেন, ভাই এই জায়গায় ঘষা খাইছে এটা একটু বদলাই দেন। বাট তাদের মুখে কখনো শুনি নাই ভাই আমার এই বাইকটা খারাপ বা 4B এই বাইকটা খারাপ, আমার এই বাইকটা ভালো লাগে না, বা আমার এই বাইকটা চালাইতে ইচ্ছা করে না, আমি এটা বাদ দিয়ে অমুক একটা বাইক নেব। মানে তার জীবনে ঝুঁকি আছে, তার এই বাইকটা নিয়ে অ্যাক্সিডেন্ট করতেছে, তার এই বাইকটা নিয়ে অনেক সমস্যা আছে, বাট 2 দিন পর সার্ভিস সেন্টারে আসতে হচ্ছে, সেটাও কোনো ব্যাপার না। কিন্তু প্রবলেম হয়েছে সে এই বাইকটাকে কখনো ছাড়বে না। মানে এই বাইকটার প্রতি তার এত এরকম একটা ইমোশন যে এই বাইকটা তার মুখ থেকে কখনো আমি শুনি না যে ভাই আমার এই বাইকটা খারাপ বা আমি এই বাইকটা চালাবো না বা আমার এই বাইক নিয়ে কোনো সমস্যা। তার মানে বুঝতে পারতেছেন 4B আর যতগুলো ছেলেপেলের কাছেই মনে করেন এই বাইকটা নিয়ে আলোচনা হয়েছে বা সামনে পড়ছে বা দেখছি, তাদের এই বাইকটার প্রতি ইমোশন বা আবেগটা অন্য লেভেলের, অন্য জায়গায়, ক্রেজটা অন্য জায়গায়। ভাই এটা মানে না মানেন, আপনি যারা 4B চালায় তাদের সাথে কথা বলে দেখেন। তো এখন আসি এই বাইকটা অ্যাক্সিডেন্ট কেন এত বেশি হয়। ভাই আমি দেখেন, যারা এই বাইকটা মানে ম্যাক্সিমাম যারা চালায় তারা আসলে বাইকের মেনটেনেন্স সম্পর্কে খুব বেশি অবগত না। নাম্বার 1, মেনটেনেন্স সম্পর্কে অবগত না, এটার কারণ হলো তাদের খুব বেশি এক্সপিরিয়েন্স নাই এই ইয়াতে। যারা এক্সপিরিয়েন্স বাইকার 4B চালায় তারা অ্যাক্সিডেন্ট করেই না বললেই চলে। আমি যতদিন থেকে দেখতেছি, যারা এক্সপিরিয়েন্স রাইডার যারা 4B চালায় তারা অ্যাক্সিডেন্ট করে না বললেই চলে, সোজা কথা। মানে আমি তাদের খুব একটা দেখছি না তারা অ্যাক্সিডেন্ট করছে। তারা 20,000, 25,000, 30,000, 40,000 কিলোমিটার পর্যন্ত বাইক চালাইছে এই 4B, বাট তাদের সিঙ্গেল একটা ঘষাও লাগে না এই বাইকে, এরকম দেখছি আমি। তো ইনএক্সপিরিয়েন্স রাইডার যারা 4B চালায় তাদের মানে ইনএক্সপিরিয়েন্স না, মানে এক্সপিরিয়েন্স যাদের একটু কম তুলনায়, বা নতুন বাইক চালানো শিখছে, বন্ধুর বাইক নিয়ে বা চাচার বাইক নিয়ে, মামার বাইক নিয়ে বাইক চালানো শিখছে, তারা যখন এসে 4B পারচেস করে 4B যখন এই মনে করেন এইরকম একটা গতি যখন কন্ট্রোল করতে হয়, তখন কিন্তু তারা একটু অন্যরকম একটা জায়গায় চলে যায়, তাদের ওই ব্যাপারটা থাকে না। আর এই যে মেনটেনেন্সের ব্যাপারটা, এটা তারা আসলে ওইরকমভাবে বোঝে না যে আমার বাইকটাতে একটু হাওয়া বেশি আছে, আমার চাক্কার সামনেটা ফাল পড়তেছে, তাইলে আমার তো ব্রেক একটু কম হবে। এই জিনিসটা যে সামান্য এই জ্ঞানটুকু তাদের মধ্যে অনেকের ভিতরে নাই। আমি কথা বলছি অনেকের সাথেই, তাদের ভিতরে এই জ্ঞানটুকু নাই যে আমার চাক্কার হাওয়াটা পরিমাণ মতো দিতে হবে, আমার তা না হলে ব্রেকের ফিডব্যাকটা আমি ভালো পাবো না।
মানে আমার কোম্পানি রিকমেন্ডেড যেটা হাওয়া সেটাই দিতে হবে। কারণ হাওয়া অনেক সময় কম থাকলে ব্রেক ভালো হয়, মাইলেজ কম পায়, আবার দেখা গেছে হাওয়া বেশি হলে কিন্তু ব্রেকের জন্য প্রবলেম। তো এই জিনিসটা কিন্তু অনেকেই বোঝে না। যেমন আমি যে বাইকটা নিয়ে আসছি, এই বাইকটাতেই দেখেন না, বাইকটা খুব অল্প কিলোমিটার চলা, কিন্তু বাইকের অবস্থা গতকাল রাত থেকে আমি এই বাইকটা রাইড করতেছি। এই বাইকের অবস্থা যদি আমি আপনাদের বলি, এই বাইকের বল রেসার 100% পাল্টাইতে হবে। গাড়ি একদিকে টানতেছে, আমার মনে হয় ফেলাই দিয়ে গাড়ি টিটাও বাঁকা করে ফেলছে, একদিকে টানতেছে। আর ব্রেক প্যাডের অবস্থা খুবই খারাপ, মানে এটার এয়ার ফিল্টারের অবস্থা খুবই খারাপ, দম মারতেছে গাড়ি, এরকম অবস্থা। তারপরে এটার লুকিং গ্লাসের অবস্থা ভালো না, কারণ লুকিং গ্লাস এদিকে হেলে যাচ্ছে এদিকে হেলে যাচ্ছে, 2 সেকেন্ড 5 সেকেন্ড পর পর আমার 10 সেকেন্ড পর পর আমার লুকিং গ্লাস ঠিক করতে হচ্ছে। মানে কি বলবো, এটার সাউন্ড নষ্ট হয়ে গেছে, টেবিট ভালভ ক্লিয়ারেন্স ঠিক করতে হবে, বা এটার মনে করেন চেনের সমস্যা আছে, পিছন দিকে ব্যাগ দিতে গেলে চেন এত বেশি টাইট যে পিছন দিকে ব্যাগ দিতে গেলে আটকায় যাচ্ছে। তো মনে করেন যে এই বাইকটাতে প্রচুর পরিমাণ মেনটেন্যান্স দরকার আছে। তখন ঘটনা হলো যে এই বাইকটা যদি কেউ একজন চালায়, সামনের চাকা হাওয়া কম, গাড়ি একদিকে ঠেলে মানে একদিকে বেঁকে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো বললাম যে এরকম একটা বাইক যদি কেউ চালায়, তখন তার মানে কীরকম পরিস্থিতি হবে রাস্তায় বুঝতে পারতেছেন, যে বল রেসার নাই, যে কোনো সময় হ্যান্ডেল লক হয়ে যেতে পারে, বা যে কোনো সময় ডেথ ওয়েবল আসতে পারে। মানে আমরা যেটাকে হাই স্পিডে যেটা এইরকম হ্যান্ডেল নাড়ানাড়ি যেটা করে, সেটাকে আমরা ডেথ ওয়েবল বলি। তো যাই হোক, ওই জিনিসটাও কিন্তু হতে পারে। তাহলে এরকম একটা পরিস্থিতিতে এই বাইকটা যখন রাইড করবেন, তখন তো আপনি অ্যাক্সিডেন্ট হবেন। এটা কি, এটার কারণ হলো একমাত্রই হয় সে টাকা পয়সা শর্টেজে ছিল, কীরকম স্টুডেন্ট, বাপের কাছে মেনটেন্যান্সের টাকা চাইছে, পায় নাই, যার কারণে মেনটেন্যান্সের টাকা দেয় না, বাইকটা আমি যেরকম আছে এরকম চলতেছে। এরকম চালালে তো সেটা অ্যাক্সিডেন্ট করবেই। তো ব্যাপারটা হলো এরকম, আমি এই বাইকের দালালি করতেছি না, আমি শুধু বলতেছি যে ভাই আপনি এই বাইক না, যে কোনো বাইকে যদি আপনি সঠিকভাবে মেনটেন্যান্স না করেন, সঠিক পারফরমেন্স আপনি সেই বাইকটা থেকে পাবেন না, এটাই স্বাভাবিক। তো আমি বললাম যে এই বাইকটার এই একটা কারণ আমি ফাইন্ড আউট করছি এতদিনে, যে এই বাইকটার এই কারণেই মনে করেন যে ম্যাক্সিমাম সময় বা এই বাইকের বদনাম বা আমরা শুনে থাকি। আমি যতক্ষণ চালাইতেছি ব্রেক কিন্তু, এর আগে যে নতুন 4B চালাইছি বাইকে, যে ব্রেক কিন্তু আমার কাছে অত আহামরি খারাপ মনে হয় না যতটা আসলে পাবলিকে বলে। তবে হ্যাঁ, এটার যে পাওয়ারটা আছে, এটা ইয়ং পোলাপান মানে কন্ট্রোল করতে গিয়ে পারে না। মানে ইয়ং, কি বললাম ভাই, স্পিড থ্রিলস, মানে আপনি স্পিড যত বেশি স্পিডে চালাবেন, আপনার মনের ভিতরে একটা থ্রিল কাজ করবে। আর এই যে ইয়ং পোলাপান 20, 18, 22 বছর বয়সে যে ছেলেপেলেরা, এদের তো বয়সন্ধিকাল চলে বলা যায় একরকম, চোখে যা দেখে সব রঙিন। আর এরা স্পিড আউলি বলে, এরা কিন্তু অনেক কিছুই এরা থ্রিল ভাবে, এরা ভাবে যে এটা আমার সেই রকম মজা পাইতেছে, আমাকে খুব ভালো লাগতেছে, ব্যাপারটা এরকম। তো যার কারণেই এইটুকু বলা যে ভাই আপনি মেনটেনেন্স করেন আর বাইকটা একটু সাবধানে চালান। বাইক একটা একদম মানে 4Bর চেয়ে 4Bর মতো ফান বাইক খুব কমই আছে বাংলাদেশে বাজারে। তো এই বাইকের রিভিউ এখন আপনাদেরকে দিব না, শুধু একটা কথা বলতে চাই যে এই বাইকটা নিয়ে টিভিএস প্রচুর সময় দিছে। যখন কম্পিটিটর মার্কেটে 2B ছাড়া টিভিএস এর আর কোনো বাইক ছিল না, তখন অন্যান্য কোম্পানিগুলো মার্কেটে খুব ভালো করতেছিল। তো এই সময়টায় টিভিএস প্রচুর সময় নিয়ে কিন্তু এই টিভিএস অ্যাপাচি RTR 160 4B এই বাইকটা নিয়ে আসে লঞ্চ করে। এবং এই সময়টাতে কি পরিমাণ ক্রেজ আর কি পরিমাণ হাইপ ছিল এই বাইকটার, যারা বিভিন্ন বাইকিং গ্রুপে বা বিভিন্ন বাইক রিলেটেড পেজ বা বাইক রিলেটেড খোঁজ খবর রাখতেন, তারাই একমাত্র বলতে পারবেন যে এই জায়গাটায় বাইকটার হাইপ কি পরিমাণ ছিল বা কি পরিমাণ ক্রিয়েট হয়েছিল এবং মানুষ কি পরিমাণ পারচেস করছে ওই সময়টাতে। তো যাই হোক, এর চেয়ে বেশি কিছু আর বলার নাই। টিভিএস 4B একটা আবেগের নাম, টিভিএস 4B একটা ভালোবাসার নাম। এই থেকেই আসলে এটুকু বলতে পারি, এর থেকে বেশি কিছু আর বলার নাই।